কত বড় পাপী এটা আল্লাহ তাকায় দেখে না। তার পাপের বোঝা কত ভারী তাকায় দেখে না। কি পরিমাণ খুন করেছে এটাও আল্লাহ তাকায় দেখে না। কি পরিমাণ মানুষ হত্যা করেছে তাও আল্লাহ তাকায় দেখে না। কি পরিমাণ মানুষের সম্পদ মেরে দিয়েছে এটাও তাকায় দেখে না। কি পরিমাণ জিনার ব্যভিচার করেছে, অশ্লীল কাজ করেছে এটাও তাকায় দেখে না। কি পরিমাণ শিরিক আর বিদআত করেছে এটাও তাকায় দেখে না। আল্লাহ শুধু দেখে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার দু চোখ বেয়ে এতটুক পানি পড়ে গেছে, যেই পানির পরিমাণ একটা মাছির মাথা বরাবর। আল্লাহ বলেন আনিবু ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে দৌড়াও, তোমার মালিকের দিকে দৌড়াও, স্রষ্টার দিকে দৌড়াও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জীবন দিয়েছেন, যিনি তোমাকে দুটা চোখ দিয়েছেন দেখার জন্য। পৃথিবীর সাময়িকভাবে দেখে তুমি কিছুটা সুখের উপলব্ধি করতে পারো, কিন্তু এখানে চিরস্থায়ী কোনো সুখ বসবাস করে না, কারণ তোমার চোখগুলোই চিরস্থায়ী না। মানুষের চোখ কি চিরস্থায়ী? বন্ধ হবে না একদিন। হাদিসের মধ্যে আসছে, মনে হলো এই জন্য বলতেছি, একদিন এক সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা গেলে অনেক সময় দেখা যায় চোখ বন্ধ হয় না, চোখ খোলা থাকে, একদিকে যেন তাকায় আছে, এটা এমন দেখা যায় কেন? আপনারা দেখেন নাই কখনো? দেখবেন মানুষ মারা গেলে অনেক সময় চোখ বন্ধ করলেও চোখটা বন্ধ হচ্ছে না, চোখ খোলা আছে, তাকায় আছে একদিকে। কেন এমন হয় ইয়া রাসূলুল্লাহ? মৃত ব্যক্তি কেন তাকায় আছে? কি দেখে? তার কি দেখার আর কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর রাসূল বলেন, শোনো, সে যখন দেখে মালাকুল মাউত আজরাইল তাড়াতাড়ি করে তার রূহটা তার দেহ থেকে বের করে নিয়ে যায়, যে রাস্তা দিয়ে নিয়ে যায়, শেষ বিদায়ে রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকায়া থাকে, এই তাকানো তার জীবনের শেষ তাকানো, আর চোখ বন্ধ করতে পারে না। তাকানো অবস্থায় আজরাইল তার রূহটা বের করে নিয়ে গেছে। তো মানুষের চোখ দুনিয়ায় অস্থায়ী। এই চোখের সুখ কোনোদিন মনের সুখ আনে না, সাময়িক সুখ আনে, সাময়িক সুখ। কানের শোনার মজা চির সুখী করে না মানুষকে। মানুষকে চির সুখী করে একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। একটা মানুষ যখন আল্লাহর গোলামি করে ইবাদত করে, রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে, একান্তে যখন সে তার মালিকের কাছে 2টা হাত উঠায়, একটু সময় জিকির করে, হাত উঠায়, দোয়া করে, তার ব্যক্তিগত অপারগতার কথা, গুনার কথা স্মরণ করে মালিকের কাছে হাত উঠায়, আর তার চোখ বেয়ে পানি পড়ে যায়। এই যে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল, এই 2 ফোঁটা পানি পড়ার পর তার হৃদয়ে একটা প্রশান্তির উদ্রেক হয়, তার মনের মধ্যে একটা শান্তির উদ্রেক হয়। এই শান্তি সারা দুনিয়ায় কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক না? জোরে বলেন। এটা পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যায় না। এটা মুনিব আর গোলামের ব্যাপার, এটা আল্লাহ আর তার বান্দার ব্যাপার। বান্দা যখন অপারগ হয়ে মালিকের কাছে সারেন্ডার করে, অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ছেড়ে দেয়, তখন তার এই পাপে ভরা হৃদয়ের মধ্যে একটা শান্তির অনুভব জাগ্রত হয়। এটা আপনারে বোঝা যাবে না, বোঝানো যাবে না। আপনার চোখ দিয়ে যদি পানি বের না হয়, এটা উপলব্ধি করার ক্ষমতা আপনি রাখেন না। এটার মধ্যে যে একটা আলাদা প্রশান্তি কাজ করে, একটা সুখ কাজ করে,
এটা আপনি বুঝবেন না যদি আপনার চোখ দিয়ে পানি বের না হয়। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি যে ইবনে মাজার হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, মুমিনদের মধ্য থেকে যখন কোনো মুমিন কান্না করে, কান্না তার দু চোখ বেয়ে চোখের পানি পড়ে, তার দু চোখ বেয়ে চোখের পানি পড়ে। ওয়াইন কানা মিসলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি তার চোখ দিয়া পানি বের হয়ে যায়, আর এই চোখের পানির পরিমাণ যদি হয় একটা মাছির মাথা বরাবর, মাছি চিনেন না? মশা মাছি চিনেন না? জুবাব বলা হয় মাছির মাথাকে, মাছির মাথা। আল্লাহর রাসূল বলেন একটা মাছির মাথা বরাবর যদি একটা মুমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, রাসূল বলেন সুম্মা ইউসিবু শাইআম মিন হুররি ওয়াজহিহি, আর ওই চোখের পানি গড়িয়ে পড়ে তার গাল বেয়ে, তার গাল বেয়ে যদি চোখের পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম ঘোষণা করে। সে কত বড় পাপী এটা আল্লাহ তাকায় দেখে না, তার পাপের বোঝা কত ভারী তাকায় দেখে না, কি পরিমাণ খুন করেছে এটা আল্লাহ তাকায় দেখে না, কি পরিমাণ মানুষ হত্যা করেছে তাও আল্লাহ তাকায় দেখে না, কি পরিমাণ মানুষের সম্পদ মেরে দিয়েছে এটাও তাকায় দেখে না, কি পরিমাণ জিনার ব্যভিচার করেছে, অশ্লীল কাজ করেছে এটাও তাকায় দেখে না, কি পরিমাণ শিরিক আর বিদআত করেছে এটাও তাকায় দেখে না। আল্লাহ শুধু দেখে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার দু চোখ বেয়ে এতটুক পানি পড়ে গেছে, যেই পানির পরিমাণ একটা মাছির মাথা বরাবর। মাছির মাথা কি অনেক বড় নাকি? জোরে বলেন, মাছির মাথা কি অনেক বড়? ছোট্ট মাথা বরাবর একটু পানিও যদি চোখ দিয়া গড়ায়া পড়ে, আল্লাহর রাসূল বলেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। খুতবার শুরুতে বলছিলাম পৃথিবীর প্রতিটা মানুষ সুখ চায়, শান্তি চায়, একটু সুখের তরে মানুষ দেশ বিদেশে বহু জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু সাময়িক চোখের শীতলতা তৈরি হয়, সাময়িক কানের মজা তৈরি হয়, সাময়িক খাবারের মজা তৈরি হয়, কিন্তু আত্মায় স্টেবল একটা শান্তির সৃষ্টি কখনোই হয় না। আত্মার শান্তি আসে কেবল তওবার দ্বারায়, জিকিরের দ্বারায়, আল্লাহর স্মরণের দ্বারায়, আল্লাহর দয়া আর মায়ার দ্বারায়। মনে রাখবেন, আল্লাহ যার দিলে সুকুনিয়ত ঢেলে দেয়, শান্তি ঢেলে দেয়, কোনো পাপীর দিলের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহ শান্তি ঢেলে দেয় না। আল্লাহ শান্তি ঢেলে দেয় যার আত্মা পবিত্র, যে আল্লাহর স্মরণে সময় কাটায়। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য পৃথিবীর মানুষ যদি একটু শান্তি চায়, শান্তি মূলত শান্তি যদি সে চায়, আল্লাহ বলেন শান্তির রাস্তা হলো ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, এটা কাজ করো, আমার দিকে ফিরে আসো, আর কত ডানে যাবা, আর কত বামে যাইবা। বন্ধুর ডাকে তো বহু সাড়া দিয়েছো, বান্ধবীর ডাকে বহু সাড়া দিয়েছো, স্ত্রীর ডাকে বহু সাড়া দিয়েছো, আত্মীয় স্বজনের ডাকে বহু সাড়া দিয়েছো। এবার আমি একটু ডাকতেছি, ওয়া আনিবু, একটু ফিরো, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়ে দেখো, সারা দুনিয়ার ডাকে যা শান্তি পাও নাই, মালিকের ডাকে তা শান্তি পেয়ে যাবি। ঠিক কিনা জুড়ে বলেন? পৃথিবীর সব ডাকের মধ্যে একটা স্বার্থ থাকে, স্বার্থ আছে কিনা? মাও সন্তানকে ডাকে স্বার্থের কারণে, বাবা সন্তানকে ডাকে স্বার্থের কারণে, বন্ধু বন্ধুকে ডাকে স্বার্থের কারণে,
কোম্পানির চেয়ারম্যান ওয়ার্কারকে ডাকে স্বার্থের কারণে, কোম্পানির এমডি পিএম কে ডাকে স্বার্থের কারণে, ঠিক কিনা জোরে বলে? স্বামী স্ত্রীকে ডাকে স্বার্থের কারণে, স্ত্রী স্বামীকে ডাকে স্বার্থের কারণে, সন্তান বাবা মাকে ডাকে স্বার্থের কারণে। শুধুমাত্র একটা ডাক বান্দা যখন আল্লাহরে দেয়, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার রব, আল্লাহ এত সুন্দর জবাব দেয়। আল্লাহ তারে উল্টা ডাক দেয়, বান্দা বহুদিন পরে ফিরে আসছো, আসো আমার রহমতের কোলে চলে আসো। কোনো স্বার্থ মাত্র নাই। কোন সন্তান অপরাধ করলে বাবা তারে মাফ করলেও শর্ত দেয়, তুই যে আমার এত টাকা ক্ষতি করছস, এই টাকার ক্ষতিপূরণ দিবি, এই শর্তে মাফ, বলে না? আর না হয় তুই যে আমার সম্পদে ওয়ারিশ পাইতি, তুই যে আমার সম্পদের 50 লাখ টাকা খরচ করছস, এখানে আমার আরো 4টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, তাদেরও হক আছে। তুই যে আমার 50 লাখ টাকা নষ্ট করছস, তোর ভাগের যে 50 লাখ টাকা ছিল ওই টাকা কেটে দিলাম, বলে কি বলে না? আর আল্লাহ যখন বান্দারে একবার ডাকে, বান্দা যখন একবার সাড়া দেয়, আল্লাহ তখন বান্দার জিন্দেগীর সব পাপগুলোকে অল ডিলিট করে দেয়। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এইজন্য সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন দোয়া করে ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়াগফির লানা, এটার অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আপনি আমার উপরে দয়া করেন। আল্লাহর দয়া কি লাগবে না? জোরে বলেন, আল্লাহর দয়া কি লাগবে না? আনতা মাওলানা, আপনি তো আমাদের মাওলা, আমাদের মাওলা কে? ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপরে আপনি আমাদেরকে সাহায্য করেন। এই যে বান্দা যখন দোয়া করে, আল্লাহ ওয়াফু আন্না, আপনি আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, ওয়াগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, 2 বার বলে। কেন বলে জানেন? প্রথম ওয়াফু আন্না দ্বারা আল্লাহ বান্দার গুনাহ তো মাফ করে, আর ওয়াগফির লানা দ্বারা আল্লাহ ওয়াল ডিলিট করে, এটাকে চেঞ্জ করে দেয়, চেঞ্জ। এই যুবক ভাইরা, তোমরা যারা আছো, কম্পিউটার যারা চালাও অথবা মোবাইলেও যারা মোবাইল চালান, দেখবেন মোবাইলে অনেকগুলো নাম্বার সেভ করা আছে কি আছে না? ধরেন 1000 নাম্বার সেভ করা আছে, এখান থেকে একজনের নাম্বার আপনি ডিলিট করে দিবেন। কেমনে ডিলিট করবেন? এই নাম্বারটাকে সিলেক্ট করে তারপরে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? 2 জনের নাম্বার ডিলিট করবেন, 3 জনের নাম্বার, 5 জনের নাম্বার, যেই কয়জনের নাম্বার ডিলিট করবেন, এই নাম্বারগুলো সিলেক্ট করে তারপরে ডিলিট অপশনে গিয়ে চাপ দিলে 5টা নাম্বার ডিলিট হয়ে যাবে। আর বান্দা যদি আর মনে করেন সবগুলো নাম্বার যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে এটার মধ্যে কিন্তু একটা অপশন আছে, অল ডিলিট। অল ঘুমাইছেন? মোবাইল একটা অপশন আছে না, অল ডিলিট? অল ডিলিট মানে কি? অল ডিলিটে সিলেক্ট করে একটা চাপ দিলে যা সেভ করা আছে মোবাইলের নাম্বার সব। আল্লাহ যখন বান্দারে মাফ করে না, তখন 1টা 2টা গুনাহ ডিলিট করে না, আল্লাহ অল ডিলিট অপশনে চাপ দেয়। আল্লাহু আকবার বলেন। অল ডিলিট অপশন। জিনা করেছো, ব্যভিচার করেছো, মানুষ হত্যা করেছো, খুন করেছো, গীবত করেছো, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, চোখের জিনা করেছো, কি করেছো তুমি? কিচ্ছু মনে রাখবো না, অল ডিলিট অপশনে চাপ দিয়ে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ নয়, শুধু মাফ নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমান আনে, তওবা করে, আমি তার ওল্ড ডিলিট অপশনে চাপ দিই, ওল্ড ডিলিট, সব মাফ। আল্লাহর অপশন আবার 2টা,
অল ডিলেটে মানুষ যদি চাপ দেয় তাহলে অল ডিলেট হয়ে যায়, সব বাদ, নতুন করে ফিরে আনার কোনো সুযোগ। আর আল্লাহ বলেন আমি যে তোমার অল ডিলেটে চাপ দেই, এটা শুধু চাপ দেই না, গুনাহগুলোতে ওয়াফু আন্নার দ্বারা অল ডিলেট হয়, সব মাফ। আর ওয়াগফির লানার দ্বারা আমি আল্লাহ তোমার এই গুনাহগুলোকে আর একটা সুইচ আছে, এটা দিয়ে আমি চেঞ্জ করে ফেলি, পরিবর্তন করে ফেলি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যতগুলো গুনাহ জমা হয়েছিল সবগুলোরে আমি নেকি দিয়া বদলায়া দেই, সব বদলায়া দিই আমি আল্লাহ। এটা আল্লাহর পাওয়ার, এই মালিক আমাদের আছে। তো একটা মানুষ যখন, একটা অসহায় মানুষ যখন তার এমন একজন দয়াশীল, মায়াশীল, শক্তিশালী রবের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, দোয়ায় হাত উঠায় আর বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, এই কথাটা যখন বলে দেয়, আল্লাহ তার অল ডিলেটে চাপ দিয়ে সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ নয়, যতগুলো পাপ ছিল এই পাপগুলোকে নেকি দিয়া বদলায়ও দেয়। দুনিয়াতে যদি কোনো সন্ত্রাস থাকে, সন্ত্রাস এটা 2-4 বার যদি পুলিশ ধরিয়া জেলখানায় নিয়ে যায়, থানায় নেয়, জেলখানায় ওই সন্ত্রাসের একটা ছবি টানানো থাকে, জামিনে মুক্তি পেলেও আর একটা ছবি থাকে। আর থানার মধ্যে একটা রেকর্ড আছে, রেকর্ড, আসামির কিন্তু একটা রেকর্ড থাকে, রেকর্ড বই আছে না? একটা সন্ত্রাসের, একটা চাঁদাবাজের, একটা বেবিচারীর, টেন্ডার বাজার, এটা রেকর্ড বই আছে, থানার মধ্যে খুঁজলে পাওয়া যায়, ওখানে তার নাম লিস্টে আছে, ছবিটাও আছে। আরে একটা আসামি আদালত থেকে জামিনে মুক্তি হয়ে সে এখন মানে কোনো অপরাধী না, বিচারক তাকে মুক্তি দিয়ে দিছে, জামিন দিয়ে দিছে, সে নিষ্পাপ বাইরে ঘুরতেছে, কিন্তু তার পাপের আলামত, সিমটম, পাপের লিস্ট থানায়ও জমা, জেলখানায়ও জমা। ঠিক আছে কিনা? দ্বিতীয়বার কোনো অপরাধ করলে পুলিশ যখন ধরে বাড়ি দিতে, পাশার মধ্যে বাড়ি দিতে চাই, 2টা দিবে, 4টা দিবে না? যে তোর নামে এর আগেও অকারেন্স আছে, কি বলেন, দিবে না? দিবে। আল্লাহ বলেন শোন, আমি যখন তোরে মাফ করি আমি কোনো প্রমাণ রাখি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, কোনো প্রমাণ রাখি না। এই যে ফেরেশতা, এই যে বাম কাদের ফেরেশতা যে লেখে গুনাহ, গুনাহ সব গুনাহ লেখে, আমি যে তোরে মাফ করে দিয়েছি এ ফেরেশতা জানেই না। সুবহানাল্লাহ বলতেন না? সে জানে গুনার বোঝা বিশাল বড়, হাসরের মাঠে দেখবে কোনো গুনাহ নাই, মাফ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এমন একজন শক্তিশালী মালিক আছে। বলেন শক্তিশালী কি আছে? মালিক শব্দটা একটু জোরে বলেন। মালিক বলে ডাক দেন, মালিক। মালিক আছে কে? আমাদের মালিক কে? বলেন আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন আমাদের মালিক আল্লাহ। মালিক যা চায় সব দিয়ে দিতে পারে, কর্মচারী দিতে পারবে না, ঠিক না? জোরে বলেন। কোন কোম্পানির মালিক যদি চায় তার কোম্পানির কোন ওয়ার্কারকে 5 লাখ টাকা বেতন দিবে, অন্য কারো কোনো কথা আছে? পিএমএ এটা আটকাইতে পারবে? জিএমএ আটকাইতে পারবে? বা পিএম ইচ্ছা করে কাউকে 5 লাখ টাকা বেতন দিতে পারবে? মালিক ইচ্ছা করলে পারবে, কারণ এই পুরো কোম্পানির মালিকই তিনি, যে গোটা কায়নাতের মালিক, জিন ইনসানের মালিক, আরশ কুরসির মালিক, জান্নাত জাহান্নামের মালিক কে? চিৎকার করে বলুন। এ আল্লাহ যদি চায় আমার বান্দাকে আমি মাফ করে দিব, তাকে প্রশ্ন করার কেউ নাই। আচ্ছা, এত দয়ালু মালিক, এত শক্তিশালী মালিক থাকার পরেও আমরা কি আমাদের গুনার বাজার গরম করে যাব? একটু কি ফিরে আসবো না? একটু কি ফিরে আসবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে হাদিসটা পড়ছি, রাসূল বলেন মাত্র কিসের পরিমাণ? চোখের পানি, মাছির মাথা বরাবর চোখের পানি যদি কোনো মুমিনের চোখ থেকে গড়ায় পড়ে, এটা গাল দিয়া বেয়ে পড়ে, রাসূল বলেন সুম্মা ইউসিবু শাইআম মিন হুররি ওয়াজহিহি, কোন মানুষের চোখের গাল বেয়ে যদি এই 1 ফোঁটা চোখের পানি বেয়ে পড়ে, আল্লাহর রাসূল বলেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, জাহান্নামের আগুন আমি আল্লাহ তার জন্য হারাম করে দিই। পারবো না? পারবো না ইনশাআল্লাহ। 1000 গ্লাস মদ খেয়ে যা শান্তি পান নাই,
হাজারো দেশ ঘুরে যা শান্তি পান নাই, কোটি টাকা ব্যয় করেও যা শান্তি পান নাই, লক্ষ টাকা ব্যয় করে জামা পরে যা মজা পান নাই, কোনো এক বান্দা অনুতপ্ত হৃদয়ে চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে তার হৃদয়ে যে প্রশান্তি জাগ্রত হবে, এটা সারা পৃথিবী খরচ করলেও এই শান্তি জাগ্রত হবে না। এই জন্য শান্তির রাস্তা কি মাল নাকি আল্লাহর দিকে ফিরে আসা? সুখ শান্তির রাস্তা কি পৃথিবীর সুদর্শন জায়গা না আল্লাহর দিকে ফিরে আসা? আল্লাহর শরণ, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর শরণ কি সারাক্ষণ কোরআন তেলাওয়াত, সারাক্ষণ তাসবিহ পড়া? না, আল্লাহর শরণ হচ্ছে এমন কোনো কাজ করেন না যেই কাজে আল্লাহ নারাজ হয়ে যায়, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই কাজটা করা যাবে, তাহলে বোঝা যাবে যে আমি আমার শরণে আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।